আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সাজনা ডাঁটা দিয়ে খুবই মজার একটি ইউনিক খাবার। সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে এই খাবারটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। এখানে হাফ কিলোর মতো সাজনা নিয়েছি। সাজনা যত কচি হবে ততই এই খাবারটা খেতে মজা লাগবে। তবে বাজারে আজকে অত কচি সাজনা পাই নেই। আজকে সরিষা বাটা দিয়ে সাজনা ডাঁটা রান্না করব। সাজনা ডাঁটা রান্না করার জন্য যা যা লাগবে তা হলো 2টা মিডিয়াম সাইজের আম নিয়েছি, 3 টেবিল চামচ সাদা সরিষা, আর মিডিয়াম সাইজের 4 থেকে 5টার মতো আলু। প্রথমে সরিষা বেটে নিব। সরিষার সঙ্গে কয়েকটা কাঁচামরিচও বেটে নিব, এতে করে সরিষার তিতা লাগবে না। এরপর সাজনা কেটে নিব। সাজনার গায়ের আঁশগুলো টেনে ফেলে দিব। সবগুলো সাজনা এভাবে টুকরা করে নিয়েছি। রান্না করার জন্য রেডি করে নিয়েছি সরিষা বাটা। আমের খোসা ছাড়িয়ে 2টা আমকে 8 পিস টুকরা করে কেটে নিয়েছি। আলুগুলোকে এইভাবে স্লাইস করে টুকরা করে নিয়েছি। সাজনা, আলু, আম সব পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। হাফ কিলো সাজনা থেকে 3 ভাগের 1 ভাগ সাজনা এইভাবে টুকরা করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে অল্প করে পানি দিলাম। এই 1 ভাগ সাজনা পানিতে সিদ্ধ করে নিব। এই সাজনাগুলো থেকে সাজনার পিউরি বের করে নিব। সাজনা হাফ চা চামচের মতো লবণ দিলাম। সাজনার পিউরি তরকারিতে দিলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ হবে। এখন দ্রুত সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টি দেখাচ্ছে সাজনাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর একটা ছুরির সাহায্যে সিদ্ধ করা সাজনা থেকে সাজনার পিউরি বের করে নিব আর আঁশগুলো ফেলে দিব। এই সাজনা ডাঁটায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। সিদ্ধ করা সাজনা থেকে সবটুকু পিউরি বের করে নিয়েছি। এরপর পিউরিগুলি হাত দিয়ে কচলিয়ে ম্যাশ করে নিব। প্রথমে আলু ও সাজনা ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব। আলুর টুকরাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুতে হাফ চামচ লবণ দিলাম। আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নাড়া দিব। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে আসলে আলুর সাথে সাজনাও ভেজে নিব। আর সাজনায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাজনা ও আলু তেলে একসাথে ভেজে নিব। আলু ও সাজনা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম তেলে প্রায় 1 চা চামচের মতো জিরা দিয়ে দিলাম। জিরাটা লো হিটে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ভেজে নিব। যখন জিরা থেকে সুন্দর অ্যারোমা বের হবে তখন পেঁয়াজ কুচি দিব। এখানে 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দেব একটু উঁচু করে 1 চা চামচ। কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু তেলে ভেজে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পানি দিব। এরপর বাকি মশলাগুলো দিব। হলুদের গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। মরিচের গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। ধনিয়ার গুঁড়াও উঁচু করে দিলাম 1 চা চামচ। আর আম ও মশলা অনুযায়ী 1 চা চামচের একটু কম লবণ দিলাম। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন সরিষা বাটা মশলায় দিয়ে দিব। সরিষা বাটাটা একটু ভালো করে কষিয়ে নিব। সরিষা বাটা কষানো হয়ে গেছে। এরপর ম্যাশ করে রাখা সাজনার পিউরিগুলি দিয়ে দিব। সাজনার পিউরি মশলার সাথে কষিয়ে নিব। শুরুতে যে সাজনা আলু ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। সাজনা ও আলু 2 মিনিট মশলার সাথে কষাবো। এরপর পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি 1.5 মগের কাছাকাছি। ঝোলের মধ্যে সবজিগুলো আরেকটু সিদ্ধ করে নিব। সবজিগুলি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে আমগুলো দিয়ে দিব। আর সাথে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ। এখন 5 ফোড়নের গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো। আর যদি আস্ত 5 ফোড়ন দিতে চান তাহলে রান্নার শুরুতে যে জিরা দিয়েছিলাম সেটার সাথেই দিতে হবে।
তরকারিতে মশলাটা ভালো করে মিশিয়ে দিব। শেষের দিকে খুব সাবধানে নাড়তে হবে সবজিগুলো যাতে ভেঙে না যায়, তাই কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিব। চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে কিছু ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা চাইলে স্কিপ করা যাবে। সব শেষে কাঁচা সরিষার তেল দিব। সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার জন্য কাঁচা সরিষার তেল ব্যবহার করলাম। কিছুক্ষণ পর কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিব যাতে নিচে পোড়া না লাগে। এখন তরকারির ঝোলটা ঘন হয়ে তেল উপরে ভেসে উঠলে এই পর্যায়ে তরকারি চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল সরষে বাটা দিয়ে সাজনা ডাঁটার ইউনিক রেসিপি। এই তরকারিটা এতই টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।